হাই, গুড মর্নিং। এখন বাজে ওই সকাল 4:30। ঠিক আছে, আজকে যেহেতু মহাসপ্তমী তাই ঘরে ওই ফোঁটা দেওয়ার ব্যাপার থাকে, ওই মা ফোঁটা দিচ্ছিল। আমি উঠে ঘরটা মুছে দিয়ে আমি ছাদে গেছিলাম কাচতে। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের দাদাভাই করে দিয়েছে। আমার ঘর মোছা আর জামা কাপড় কাচা তখন কমপ্লিট হয়ে গেছে। অবশ্য সব ফোঁটা ফোঁটা দিয়ে আবার আমরা সবাই শুয়ে পড়েছিলাম, কারণ ঠাকুরকে খেতে দিয়ে কী হবে অত তাড়াতাড়ি উঠে, তাই জন্যে। আর এই যে দেখছো, এখন আমি এই যে রান্নার রেডি করেছি। এখন কিন্তু বাজে প্রায় 12টা। ঠিক আছে, এর মধ্যে আমার স্নান হয়ে গেছে। আর এই যে সকালে কেচেছিলাম বললাম, দেখো সব শুকিয়ে গেছে, অত ভোরে কেচেছি বলে। আমার স্নান হয়ে গেছে, এদিকে হচ্ছে ওদের স্নান করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, আর তার উপরে ওরা ওড়না চাপিয়েছে, জামাটা তোমরা দেখেছো। আর আমিও একটা নতুন নাইটি পরে ফেলেছি। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। যাকে আর হচ্ছে আজকে আমি রান্না দেখলেই হচ্ছে। আর চলো তোমাদের একটু ওয়েদারটা দেখিয়ে দিই। বেশি ক্লিপ নিতে পারিনি, কারণ দেখো পুজোর মধ্যে তো সবারই আনন্দের ব্যাপার থাকে। তার মধ্যেখানে যতটা নেওয়া সম্ভব হয়েছে আমি নিয়েছি। প্লাস হচ্ছে যেহেতু আমাদের চ্যানেলটা লং এবং শর্টের দুটোরই, তাই ওদিকে শর্টটাও নিতে হয়েছে। তাই জন্য, আর যেহেতু আমাদের ফোন একটা না, তাই সমস্যা একটু হয়। আর এখন বাজে 7টায় তো দেখালাম। আর দেখো আমি রেডি। আজকে আমি এই শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই জানাবে এটা পরে। আর এই দেখো তোমাদের দাদা ভাই, ও ব্ল্যাক পরেছে, আমিও ব্ল্যাক পরেছি। ওকে একটু দেখাচ্ছিলাম বলে পালিয়ে গেল, খ্যাঁক করছিল, কারণ হচ্ছে দেরি করছিলাম বলে। আর এই দেখো, দেখেছো ওদেরকে, ওরা দুজন সেম সেম, আমরা আর তোমাদের দাদা ভাই সেম সেম, কালো কালো, আর ওরা দুজন লাল সাদা। দেখো মুখটা, ঠিক আছে। রেগে গেছে, দেরি করেছে ওরা। ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি, দেখছি। আর এইখানে দেখো আমরা এসে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদা ভাই গেছে গাড়িটা জমা দিতে, কারণ এরপর রেল গেটের ওপারে যাওয়া যাবে না, প্রচণ্ড ভিড়, ওই গাড়ি নিয়ে বড্ড বিরক্ত, তাই আমরা দাঁড়িয়ে যাচ্ছি। আর আমরা যাবো ওদিকে, তো চলো আমরা যাই। আর কি করছি, কতটা দেখানো সম্ভব হচ্ছে দেখাচ্ছি, চলো। আর এতে নিয়ে তো বেশি হাঁটাও যাবে না, তাই খুব বেশি প্যান্ডেল আমরা ঘুরিনি। দেখো এখানে একটা প্যান্ডেল ঢুকেছিলাম, ঢুকিনি ঠিক, এটা আমরা দেখতে দেখতে বেরিয়ে গেলাম প্যান্ডেলটাকে। বেশ সুন্দর ঠাকুরটা করেছে। আর অরিজিনাল দিদি আমরা করেছি এইখানে। এত ভিড় লাইন দিয়ে না, আমাদের অবস্থা কি বলবো, খারাপ হয়ে গেছিলো। আমি এই প্যান্ডেলটার আর মেলাটার আমি ভিডিও একটা আলাদা ছাড়বো, তোমরা একটু দেখে নিও। খুব খারাপ প্যান্ডেল করিনি, ভালো প্যান্ডেলটা সুন্দর। আর কিন্তু এত ভিড় হয়েছে না, কি বলবো। আর দেখো আমরা দেখে ঠাকুর দেখা আমাদের হয়ে গেছে, হয়ে গিয়ে এখানে বসেছিলাম। তারপর খেয়েছিলাম একটু সিঙ্গারা, আর একটা নিয়েছিলাম পাপড়ি চাট। ভেবেছিলাম সিঙ্গারা চাটটা কোনো দিন ট্রাই করিনি, করবো, কিন্তু একটুও ভালো লাগেনি। আর ওখান থেকে বেরিয়ে মেয়েরা নিয়েছিল এই জুস, দেখো ওখান থেকে আমরাও খেয়ে নিয়েছিলাম। একজন অরেঞ্জ আর একজন স্ট্রবেরি ফ্লেভার, দুজনে দুরকম জুস নিয়েছিল। তোমাদের একটু দেখালাম কীভাবে জুসটা বানাচ্ছে। এগুলো তো সম্ভবত ওরা খায় না বা খেতে পায়ও না, আমরা দিও না, এতে দিয়ে মাত্র তোমার এই পুজো পাটে, তাই জন্যই খেয়েছে, না হলে আমি দিই না এগুলো সম্ভবত। দেখো কি খুশি, কি খুশি, বুঝেছো, দাঁতগুলো বেরিয়ে পড়েছে, নেই মুখে, আর কোনো কথা নয়। আর দেখো এখন আমরা হেঁটে হেঁটে চলে এসেছিলাম
এসে তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে নিয়েছিল, নিয়ে আমরা যাচ্ছি আর একটা প্যান্ডেল, এটা বাদ করেছিল, মানে পঞ্চমীর দিন এসেছিলাম, এটাই আমার তো বাকি ছিল, এদিক তো সব দেখা হয়ে গেছে। যাচ্ছে এখানে কি সুন্দর লাইটিংটা করেছে দেখেছো। আর এই দেখো আমরা যে প্যান্ডেলটায় ঢুকেছিলাম সেই প্যান্ডেলের ভিতরটা দেখতে পাচ্ছ, কি সুন্দর মাকে দেখো, মাটির ঘরে মা। পুরোটাই মাটি, বাইরেটা খড় আছে আর এর ভেতরটা কী দিয়ে করেছে জানি না, কিন্তু মাটির ওপর রেখেছে, বেশ ভালো। এখন আমরা বাড়ির পথে যেতে যেতে আমরা ওই যে দূরে যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওখানটায় যাব। আর প্রতিকটা ফ্ল্যাটকে দেখো কি সুন্দর সাজিয়েছে, এগুলো বেশ পুজোয় ভালো লাগে। আর দুদিন পরই চলে যাবে মা, তখন আবার সে অন্ধকারদের মতো হয়ে যাবে, সেগুলো একদম ভালো লাগবে না। তো চলকে আবার আমরা অপেক্ষা করবো 1 বছর, মা চলে আসবে। তো চলো এবার আমরা বাড়ি যাই। বাড়ি যাওয়ার পথে ইচ্ছে ছিল কিছু খেয়ে বাড়ি ঢোকার, কিন্তু সেটা সম্ভব হয়নি আমরা, তাই জন্যে আর ওই ওই যে বললাম না সিঙ্গারার চাটটা, ওটা ঠিক একটা ভালো হয়নি, খেয়ে না আমার খেতেও আর সেরকম কিছু ইচ্ছা করছে না, তাই জন্য ওই মেয়েরা চাউমিন আর রোল খাবে নিয়ে নেবো, আর বাড়ির সবার জন্য নেবো আইসক্রিম। আর হচ্ছে কালকে যেহেতু অষ্টমীর পুজোর ব্যাপার আছে ওইখানে, তাই জন্য সব কিনে নেবো। আর পিছনে যে বাড়িটা তোমাদের দেখালাম, ওই বাড়িটা প্রজাপতি 2 এর শুটিং হয়েছিল। আর দেখো এখন ঘরে এসে চাউমিন খাচ্ছিল মেয়েরা খায়নি, এটা মেয়ে খেয়ে হয়ে গেছে, এটা মেয়ের বাবা খাচ্ছিল। নিয়ে এসেছিলাম চাউমিন, একজন খেলো চাউমিন, একজন খেলো রোল, আর নিয়েছিলাম আইসক্রিম। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, বাবা ক্লিপ নিয়েও নি বাড়াবো কোথা দিয়ে আর। তো চলো আজকে এত দূরই, সবাই ভালো থাকো, ভালো করে পুজো কাটাও, শুভ মহাষ্টমীর অনেক শুভেচ্ছা, টাটা, গুড নাইট।